ওকে, তো আশা করি স্ক্রিন সবকিছু দেখা যাইতেছে। হ্যাঁ, তো আজকে আমাদের 3 নম্বর সেশন বা ক্লাস যাই বলতে চাই। এটা যারাই দেখতেছেন, এটা আমরা আজকে কি শিখবো এটা আগে ডিসাইড করে ফেলা উচিত। মানে বোঝা উচিত দিয়ে তারপরে আগানো উচিত যে আমরা আজকে ডকারাইজেশন শিখবো, একটা অ্যাপ্লিকেশনে কিভাবে ডকারাইজ করতে হয়। আমরা ফোকাস দিব ডকারাইজেশনের উপর, নাকি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা বেসিকই রাখবো বা অ্যাপ্লিকেশন রাখবো না, আমরা যে সিম্পল হ্যালো ওয়ার্ল্ড বা ওইটা দিয়ে আমরা কিভাবে ডকারাইজ করতে পারি, ডকারাইজেশনের বেসিক অপারেশন গুলা দেখবো। লাইক রান করা, বিল্ড করা, কিল করা, স্টপ করা, মানে নর্মাল কন্টেনারকে কিভাবে আপ করতে ডাউন করতে হয় ওইসব বেসিক জিনিসপাতি দেখবো একটা নর্মাল একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। এটাই। আর ওই ইন ব্যাকগ্রাউন্ড কি হয় ওটাও একটু বোঝার চেষ্টা করবো। এটাই, এটা ওকে টার্গেট আজকের। আর আরেকটা জিনিস বলে রাখবো যে যারা আগের যে ক্লাসটা ছিল বা সেশন ছিল ওইটা দেখা উচিত, না দেখে এটা দেখা উচিত না। আমার মতে উচিত কি, মানে আমি সাজেস্ট করবো না এই দেখা, আর কি আগেরটা দেখে আসলে বেটার, বুঝতে অনেক সুবিধা হবে আর কি। আর কারো যদি ভালোই আইডিয়া থাকে তাহলে সমস্যা নেই, আসলে আই গেস। ওকে, তো আশা করি আমার স্ক্রিন দেখা যেতেছে। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম ওইটা থেকেই শুরু করি। যে আমাদের যখনই আমি একটা আচ্ছা, প্রথমত আমরা ডকার আমাদের পিসি বা ল্যাপটপ যেটাই বলি ওইটাতে কিভাবে রান করব। তো ডকার তো একটা সফটওয়্যার, তো এটা ইনস্টল করতে হয়। তো ইনস্টল করে আমি দুইটা জিনিস চালাইতে পারি, একটা হলো ডকার সিএলআই আর একটা হলো ডকার ডেস্কটপ। সো আমি এটাও ডকার ডেস্কটপে ইনস্টল করতে পারি আমার পিসিতে বা ল্যাপটপে, অথবা ডকার সিএলআইও ইনস্টল করতে পারি। সিএলআই তো বুঝাই যায়, ওটা সিএলআই থ্রুতে করতে হবে, ডেস্কটপে ওটা ইউআই বা গুই আছে ওইটার থ্রুতে আমি কন্টেনার ম্যানেজ করতে পারবো। এখন কথা হলো যে কোনটা করব। আমরা অ্যাকচুয়ালি সিএলআই করব, দুইটাই করা যায়, কোনো সমস্যা নেই, দুইটাই করা যায়। আমরা সিএলআই তে করব কারণ আহ, প্রথমত সিএলআই তে যা যা করা যায় সবকিছু ডকার ডেস্কটপে করা যায়, কোনো সমস্যা হয় না। ওইটা ক্লিক করে করে হয়তো করা যাবে, কিছু কমান্ডও দেওয়া যাবে। সিএলআই তে সবকিছুই টার্মিনালের কমান্ডের মাধ্যমে রান করা হয়। তো আমি যদি টার্মিনালের কমান্ডের মাধ্যমে সবকিছু করতে পারি, ডেস্কটপে তো অবশ্যই করতে পারবো। ইন এ সেন্স আমরা সিএলআই দিব, এই সেন্সের কারণে আর কি। কেউ চাইলে ডেস্কটপ দিয়েও চালাইতে পারে, ডেস্কটপ খুবই অস্থির, মানে অনেক কিছু দেখা যায়, গ্রাফ দেখা যায় এখানে কি আমার কোন কন্টেনার কি স্পেস নিতেছে, খুব ভালো জিনিসপাতি দেখা যায়। তো ডকার ডেস্কটপ অবশ্যই সাজেস্টেবল, কিন্তু শুরুর জন্য আমরা সিএলআই দিয়ে শুরু করবো আর কি, ঠিক আছে। তো ডকার ডেস্কটপ অথবা ডকার সিএলআই দুইটাই যখন আমি কোনো একটা কমান্ড রান করি বা ডকার ডেস্কটপে একটা ক্লিক করি, তখন একটা রেসিপি কল হয়, যেটা ডকার ডি বা ডকার ইঞ্জিনের মধ্যে যায়। ডকার ডিটা অ্যাকচুয়ালি ডকার ইঞ্জিনের একটা পার্ট। ও এটাকে ডকার ডিমনও বলে। ডকার ডিমন কি, ডিমন বলতে বোঝায় কি, লিনাক্স বা ওইগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে প্রসেস বা অ্যাপ্লিকেশনটা রানিং থাকে ওটাই ডিমন বলে আর কি। তো ডকার ইঞ্জিনটা অলওয়েজ যখন আমার পিসি স্টার্ট হয়, যদি ইনস্টল থাকে ডকার, তো ওইটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর কি, ওকে, অলওয়েজ। তো আমি যখন এই ডকার সিএলএ তে কোনো কমান্ড দিই অথবা ডকার ডেস্কটপে কোনো একটা অপারেশন চালাই, ওইটা অ্যাকচুয়ালি ওই একটা রেস্ট এপিআই এর মাধ্যমে আমার ডকার ডিতে বা ডকার ইঞ্জিনের মধ্যে ওই জিনিসটা পাসন করে যে আমি এই কাজটা করতে চাইতেছি। সাপোজ এইটা ইমেজ রান করতে চাইতেছি, ইমেজ কি কিভাবে রান করে দেখবো। আপাতত বুঝি যে একটা ইমেজ রান করার কথা বলছি। তো ইঞ্জিনের মধ্যে যে ডকার ডিটা আছে, সে কি করে, কন্টেনার ডি নামের আরেকটা অ্যাপ্লিকেশন আছে। আগে কন্টেনারটি অ্যাকচুয়ালি ডকারের সাপোর্টের জন্যই ছিল, কিন্তু বর্তমানে সে আলাদা একটা নিজে থেকে একটা সফটওয়্যার হয়ে গেছে। তো কন্টেনারটি নিয়ে আমরা বিস্তারিত অ্যাকচুয়ালি কুবারনেটিস পড়ার সময় দেখবো, কারণ ওইটাতেই তার মেইন কারসাজি দেখা যায়। আপাতত আমরা বুঝি যে কন্টেনার, আমরা যখন ডকার ইঞ্জিনকে কমান্ড দিই, ডকার ইঞ্জিনটা কন্টেনার ডি কে কমান্ড বলতে দিয়ে বলে যে আমার একটা কন্টেনার রান করে দাও, বা ইমেজটা মানে একটা কন্টেনার যাতে চলুক আমার মেশিনের মধ্যে। এই কমান্ডটা সে জিআরপিসির মাধ্যমে দেয়। জিআরপিসি যদি কারো অসুবিধা থাকে বুঝতে, আমি যদি বলি, এসটিপি তে এইচটিটিপি প্রোটোকল ইউজ হয়, এইচটিটিপি প্রোটোকলের থ্রুতে এপিআই কলটা হয়। জিআরপিসি তে আরপিসি প্রোটোকল হয়, এবং এটা যেহেতু গুগল বানাইছে এই জন্য জিআরপিসি আছে। মানে প্রোটোকলটা আরপিসি, আর গুগল বানাইছে এই জন্য জিআরপিসি। আরো অনেক ধরনের আরপিসি আছে। তো হ্যাঁ, তো এটাতে আমি যদি একটু উপরে উপরে পার্থক্য বলি, কারণ ভিতরে গেলে আরো অনেক ডিফারেন্সিয়েশন করা যাবে। যে আমার এসটিপিআই তে যে এইচটিপি কল হয় এটা জেসন পেলোডে যায়, মানে ডাটাগুলো জেসনে যায়, আর জিআরপিসি তো এটা অ্যাকচুয়ালি বাইনারিতে যায়। তো এটা অনেক ফাস্টার। হ্যাঁ, এটাই। এবং এটা ক্লায়েন্ট সাইডে করা একটু টাফ,
জিআরপিসি ওটার জন্য একটা আলাদা সাপোর্ট দেয়, জিআরপিসি ওয়েব। সো এটা নর্মালি অ্যাপ্লিকেশন টু মানে সার্ভিস টু সার্ভিস হয়, মানে ব্যাক এন্ডের মধ্যে আর কি। তো ডকার ডি বা ডকার ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কি করে, জিআরপিসি থ্রুতে কন্টেনার, সাপোজ আমি কন্টেনার আপ করার কথা বলছি, সে কন্টেনার ডি কে বলে যে আমার কন্টেনার একটা আপ করে দেবে। কন্টেনার ডি তখন রানসি, যেটা একদম লিনাক্সের একদম লো লেভেল জিনিস, যা অ্যাকচুয়ালি যে সি গ্রুপস অথবা কন্ট্রোলার গ্রুপস এবং নেম স্পেস কে কন্ট্রোল করতে পারে ডাইরেক্টলি, রানসিটা আর কি। তো কন্ট্রোলার গ্রুপ অথবা নেম স্পেসটা কি আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করছি। তো ওইটা কন্ট্রোল হয় আলটিমেটলি রানসি এর মাধ্যমে। তো কন্টেনারটি রানসিকে কন্ট্রোল করে, রানসিকে বলে যে আমার এই কন্টেনারটা রান করো, তার জন্য আলাদা নেম স্পেস তৈরি করো, আলাদা কন্টেনার গ্রুপ তৈরি করো, তৈরি করে রান করো, যাতে সে আইসোলেটেড থাকে এবং রানসি ওই কাজটা করে দেয়। রানসি লিনাক্সের জিনিস, কন্টেনার ডি নিজের আলাদা একটা সফটওয়্যার। কন্টেনার ডি এবং রানসি নিয়ে আমরা কুবারনেটিক্স পড়ার সময় আলোচনা করব। আপাতত যাতে ভিডিওর পারপাস ঠিক থাকে, আমরা এটা সামনে পড়ার জন্য রেখে দিতেছি, ঠিক আছে। পারপাসটা কিন্তু আমাদের ডকারাইজেশন শিখা, নট নট লাইক এই লিনাক্সের ভিতরে কিভাবে সি গ্রুপস আর নেম স্পেস রানসি কন্ট্রোল করে, ওইটার হালকা পাতলা জিনিস আমরা কুবারনেটিক্স পড়ার সময় দেখবো। আপাতত বুঝি আবারও, যখন আমি কোনো কমান্ড রান করি ডকার সিএলআই তে অথবা ডকার ডেস্কটপে, কোনো কমান্ড ক্লিক বা কিছু একটা আপ করতে চাই, সে তার ইঞ্জিনকে বলে, যেটা ডকার ডি, যে রেস্টিপের মাধ্যমে যে এই জিনিসটা করো। ডকার ইঞ্জিনটা বা ডকার ডি জিআরপিসি থ্রুতে কন্টেনার ডি কে বলে যে এই কাজটা করে দেবে। কন্টেনার হলো গিয়ে কন্টেনার ডি বাকি লিনাক্সের লো লেভেলে গিয়ে আমার আলাদা কন্ট্রোলার গ্রুপ এবং আলাদা নেম স্পেস তৈরি করে দিয়ে দেয়। ওকে। সো এতদিনের অপেক্ষিত যে জিনিসটা, আমরা এখন আবার আমাদের কোড এডিটরে যাব। কোড এডিটরে গিয়ে আমরা কোড করা শুরু করি, ঠিক আছে। তো আশা করি আমার কোড এডিটর দেখা যাইতেছে। তো আমি এখানে একটা সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফাইল তৈরি করি। আমি এটা পাইথনে লিখবো, ম্যাটার করে না কোন ল্যাঙ্গুয়েজে লিখতেছি। আমি এটা নোট জেসও লিখতে পার, জাভাস্ক্রিপ্টও লিখতে পারতাম, গোতেও লিখতে পারতাম, জাভাতেও লিখতে পারতাম, কোনো প্রবলেম না। পাইথনে লিখতেছি কারণ এখানে অ্যাকচুয়ালি আমার, কারণ আমার যারা দেখতেছে হয়তো বিভিন্ন জন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের হতে পারে, পাইথনে করে একটু বোঝা যায়, মানে এটা ইংলিশের মধ্যে। তো এই জন্য আমি পাইথন চুজ করছি দেখানোর জন্য, যাতে ল্যাঙ্গুয়েজ কোনো ভেরিয়েন্ট না হয় আর কি। ওইটার জন্য আবার আবার আমি জাস্ট একটা সিম্পল প্রিন্ট, সিম্পল কাজগুলাই করব। বা সার্ভারও যদি হোস্ট করি, এটা বোঝা যাবে পাইথনে, কারণ এটা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডেবল আর কি। বাকি যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, ডকার সেম ভাবেই কাজ করবে, ঠিক আছে। জাস্ট কিছু ইমেজ বেস কিছু জিনিস হয়তো চেঞ্জ হতে পারে, আমরা দেখবো হয়তো সামনে, হয়তো আমরা অন্য অ্যাপ্লিকেশন, অন্য ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশনও রান করার চেষ্টা করতে পারি। এখন অনেকের ডাউট থাকতে পারে, আমার পিসিতে তো পাইথন ইনস্টল করা নাই, তো আমি কি করব। তো ওই ক্ষেত্রে আরো ভালো, জিনিসটা খুবই ভালো, কারণ পাইথন ইনস্টল না থাকলেও ডকার ফাইলটা এমনভাবে কাজ করবে যে পাইথনের পাইথন অ্যাপ্লিকেশন যাতে আপনার পিসিতে চলে, ডকার ফাইল এভাবে কাজ করতে পারবে আর কি। তো আমরা একটা জাস্ট সিম্পল একটা প্রিন্ট দিই, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড সাপোজ দিয়ে দিলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলাম। তো এখন এটা যদি আমি রান করি, আবার যাদের পাইথন ইনস্টল নাই তাদের হয়তো এই স্টেপটা হবে না। মানে এখন যেটা করতে যাব ওইটা হয়তো কাজ করবে না, কারণ পাইথন ইনস্টল না থাকলে। তারা একটু হোল্ড করুক, আমরা যখন ডোকার দিয়ে করবো তখন আবার জিনিসটা ঠিকই কাজ করবে আর কি। কেন করবে আমরা বুঝাবো। তো এখানে আমি যদি আমার পাইথন 3 দিয়ে অ্যাপ্লিকেশন ডট পাইটা দিই, মানে আমার পাইথন অ্যাপ্লিকেশনটা রান করতেছে, সে ঠিকঠাক প্রিন্ট করছে যেটা আমি প্রিন্টের মধ্যে দিছিলাম আর কি। এখন আমি এটাকে কন্টেনারাইজ করতে চাই, আবার আমার ফোকাস অ্যাপ্লিকেশনে না, আমার ফোকাস কিভাবে কন্টেনারাইজেশন বা ডকারাইজেশন করা যায়। হ্যাঁ। তো ডকারাইজেশন করার মেইন কাজ হলো কি, আগে আমাকে একটা ডকার ফাইল তৈরি করতে হবে। তো এখানে অনেকের অনেক কোয়েশ্চেন আসতে পারে, এটার নাম কি ডকার ফাইলই দেওয়া লাগে? না, অন্য নাম তো আছে। এটা কি কি প্রজেক্টের রুটেও রাখতে হয়? না, অন্য জায়গায়ও রাখা যাবে। একটা অ্যাপ্লিকেশনের কি একটাই ডকার ফাইল হয়? জীবনেও না, একটা অ্যাপ্লিকেশনের অনেকগুলা ডকার ফাইল হতে পারে, ঠিক আছে। এগুলা ক্লিয়ার করলাম। এবং কথা হলো, আমি যদি অন্য নাম দেই বা অন্য জায়গায় রাখি, ঠিক আছে, তাইলে আমাকে যখন আমি ডকারের কমান্ড গুলো রান করবো, আমাকে বলে দিতে হবে যে কোন জায়গায় রাখছি বা কি নামে রাখছি, ওটা ডিফাইন করতে হবে। তো ওইটা যাতে করা না লাগে, আমি এই জন্য এখানে ডিফল্ট যেটা বিহেভিয়ার, এখানে ডকার ফাইলটা রুটেই রেখে দিছি। যদি আমার এমন হয় যে মাল্টিপল অ্যাপ্লিকেশন, মানে ফ্রন্ট এন্ডের একটা ফোল্ডার আছে, ব্যাক এন্ডের একটা ফোল্ডার আছে, তাদের আলাদা আলাদা ডকার ফাইল দরকার, ওইটা ডিফারেন্ট কেস। ওইটা হয়তো আমি আলাদাভাবে বলবোই তখন যে আমার এই ডকার ফাইলটা রান করো অথবা ওই ডকার ফাইলটা রান করো। কিন্তু ইন জেনারেল কেস আমার যদি একটা অ্যাপ্লিকেশন থাকে, ওটা রুটেই আমি ডকার ফাইল নামের জিনিসটা রাখি, যাতে ডকার কমান্ড যখন রান করি আমার আলাদাভাবে যাতে কিছু বলা না লাগে। সিম্পল।
ওকে। তো আসি ডকার ফাইলে আমরা কি লিখবো? হ্যাঁ, তো ডকার ফাইলে আমাদের আহ দুইটা একটা ফরম্যাট মেনটেন করে। একটা হলো কমান্ড, কমান্ড দিয়ে এট্রিবিউট, এইভাবে আমি কাইন্ড অফ ডকারের বিভিন্ন জিনিসপাতি আমরা লিখি। কমান্ড দিয়ে কোলন দিয়ে আমরা এট্রিবিউটটা লিখি। যেমন বিভিন্ন ধরনের কমান্ড আছে ডকারে, এক একটা কমান্ড এক একটা স্পেসিফিক কাজ করে, তারপরে বলতে হয় কার উপর কাজ করতে হবে বা কি করতে হবে, ওটা এট্রিবিউটের মধ্যে ডিফাইন করা থাকে। এই ফরম্যাটে আমরা ডকারের সব জিনিসপাতি লিখবো, মানে ডকার ফাইলের মধ্যে যা যা দরকার। আহ তো আমি যদি অ্যাকচুয়ালি দেখাই, যে প্রথম যেটা একটা কমান্ড ধরলাম ফ্রম। ফ্রম হলো কি, এটা দ্বারা বোঝায় যে আমার বেস ইমেজটা যেখান থেকে আমার অ্যাপ্লিকেশনটা শুরু হবে। মানে আমি চিন্তা করি এটা আমি কেন করতেছি, আমরা যদি আগের ইয়েটা বুঝে থাকি ক্লাসগুলা, যে আমরা একটা অ্যাপ্লিকেশনকে একটা জায়গায় রান করতে চাই, ওটা সেম ওএস এর হলে অন্য সব জায়গায় যাতে রান হোক। ঠিক আছে? তো আমি যখন এটাকে অন্য জায়গায় দিয়ে রান করাবো, সে অ্যাকচুয়ালি ওই ওএস এর এনভায়রনমেন্ট তৈরি করতে চাইবে, এবং তার যে ডিপেন্ডেন্সি আছে ওইটা ইনস্টল করতে চাইবে। ঠিক আছে না? তো আমাদের অ্যাপ্লিকেশনটা তো একটা পাইথন অ্যাপ্লিকেশন, তো এটার জন্য পাইথনের একটা প্রথমত ওএস লাগবে, তারপরে পাইথন, ওই ওএস এর মধ্যে পাইথন ইনস্টল থাকতে হবে। হ্যাঁ। তো ওইটাই হলো বেস জিনিস আর কি। মানে পাইথনের যে কোনো অ্যাপ্লিকেশন রান করতে হলে একটা ওএস লাগতেছে, একটা পাইথন ইনস্টল থাকতে হইতেছে। বাকি যা করা যায় ওটা সামনে আমরা করবো, কিন্তু এটা তো বেস জিনিস না, এইটা তো দরকার। তো ওইটাই হলো বেস ইমেজ। নোড.জেএস এর জন্য বেস ইমেজ আছে, পাইথনের জন্য আছে, গো এর জন্য আছে। কারণ কন্টেনারাইজেশন তো নতুন না, ডকারও নতুন না। তো এইগুলা নিড তো আরো অনেকের আসছে, কারো পাইথন অ্যাপ্লিকেশন ডকারাইজ করা লাগতেছে, কারো গো এর অ্যাপ্লিকেশন করা লাগছে, কারো নোড.জেএস এর করা লাগছে। সো এইগুলার ইমেজ অলরেডি বানানো আছে, মানে বেস একটা ওএস নেওয়া হয়েছে। ওএস এর মধ্যে সাপোজ আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা দরকার পাইথন ইনস্টল করা হয়েছে, ওইটার উপরে আমার বাকি কাজ করব। এগুলার বলে লেয়ারিং, মানে আগে ওএস আসে, তারপরে আসে পাইথন ইনস্টল হয়, তারপরে আমরা যা কাজ করতে থাকবো ওইগুলোতে যাবো। লেয়ারিং সম্পর্কে আমি একটু বলবো, একটু সময় দিই। তো আমার এখানে বলতে হবে যে ফ্রম কোন ইমেজ থেকে শুরু করব, মানে ফ্রম একটা ইমেজের নামই বলা লাগে কাইন্ড অফ। তো এটা আমার লোকাল মেশিনে থাকতে পারে, অথবা নাও থাকতে পারে। যেমন আমি এখানে যদি ফ্রম পাইথন, এই যে সাজেস্ট করছে একটা মিটিং, পাইথন 3.8 স্লিম। ঠিক আছে? স্লিম বলতে কি, মানে পাইথন 3.8 দিলেও কাজ করতো। স্লিম হলো গিয়ে কাইন্ড অফ সে হয়তো কয়েকটা প্যাকেজ এখানে কাজ করবে, যেমন নাম পাই বা আরো এক দুইটা প্যাকেজ হয়তো এই ক্ষেত্রে কাজ করবে না, বাকি সব সে ইনস্টল করে দিবে। আমার প্রথমে সে, মানে এই ফ্রম পাইথন 3.8 স্ট্রিম যখন আমি রান করবো, তখন সে দেখবে যে এই রামের কোনো ইমেজ আমার মেশিনে আছে কিনা। যদি না থাকে, সে যাবে কোথায়? ডকার হাবে যাবে। ডকার হাব থেকে সে ইমেজ আগে নামাবে। নামায় ওইখানে যা ইনস্ট্রাকশন আছে, বা ওইটা একটা এইরকম একটা ফাইলই, ওই ফাইল অনুসারে সে কাজ করবে। আগে সে ওএস তৈরি করবে, তারপরে সে আমার অ্যাপ্লিকেশন তৈরি করবে, তারপরে যা দরকার ওইটা করবে আর কি। আমি আবার ডিটেল বলবো একটু দাঁড়াই। তারপরের কমান্ডটা আমি একটু যদি বুঝি, সিএমডি মানে কমান্ড, আমার সাজেশনে আসছে, আমি এটা ফিল আপ করে ফেলি। এটা হলো কি, আমি এটা রান করছি কিভাবে? পাইথন 3 অ্যাপ্লিকেশন ডট পাই দিয়ে। তো এখানেও আমি কমান্ড দ্বারা বুঝাই পাইথন 3 অ্যাপ্লিকেশন ডট পাই। কারণ এই কমান্ড দ্বারা কি বুঝায় বলতেছি, এখনই আমি বুঝে যাবো আমরা এখানে কি হয়। যে এখানে আমি যদি আসি আমার ইয়েতে, আমি একটু এক্সপ্লেনেশনে যদি আসি। হ্যাঁ, হ্যাঁ। সো আমার এখানে লেয়ারিং হয় যখনই আমি একটা ইমেজ রান করি, বা ইমেজ যখন বিল্ড হয়, রান করা বলা উচিত না, যখন বিল্ড হয় তখন আগে বেস ইমেজের একটা লেয়ার তৈরি হয়। তারপরে সাপোজ আমার পাইথন ইনস্টল করতে হবে, পাইথনের একটা লেয়ার তৈরি হয়, তারপরে আমার অ্যাপ্লিকেশন লেয়ারটা তৈরি হয়। ঠিক আছে? তো এই তিন লেয়ারটাই, বা আনলেস আমি আমার অ্যাপ্লিকেশনকে রান করে ফেলছি, এই যা ইনস্টলেশন দরকার, যা প্রি প্রসেসিং দরকার, সবগুলো হলো গিয়ে রিড অনলি লেয়ার। এবং এইটাই হলো গিয়ে একটা ডকার ইমেজ। ঠিক আছে? এই রিড অনলি লেয়ারের মধ্যে ডকার ইমেজের কাজটা হয়ে যায়, মানে আমার সে সব একটা লেয়ার বাই লেয়ার তৈরি করে দেয়। এখন এই ইমেজটা থেকে আমি যখন রান করতে যাব, মানে ডকার রান দিয়ে এই ইমেজটা রান করার চেষ্টা করব, তখন রান হবে গিয়ে আমার কন্টেনারটা। এবং একটা ইমেজ থেকে একাধিক কন্টেনার রান হতে পারে, এবং কন্টেনার গুলো আবার রিড এন্ড রাইট পারমিশন আছে, মানে কন্টেনার গুলা তাদের মধ্যে চেঞ্জ করা যায়। আবারও অফ করে দিলে কিন্তু ওই চেঞ্জটা হারায় যাবে, আনলেস ব্যবস্থা নেওয়া হোক। তো হ্যাঁ, আমার ইমেজটা একটা রিড অনলি জিনিস। তো ইমেজটা যখন আমি একটা, এই ইনস্ট্রাকশন লেখার পর যখন আমি ইমেজটা বিল্ড করবো, আমি এখন বিল্ড করি নাই, কিন্তু আমার এই কোডের মধ্যে আমি যাই লিখছি, আমি এখন ইমেজ বিল্ড করি না, আমি জাস্ট কয়েকটা সেট অফ ইনস্ট্রাকশন লিখছি।
কমান্ডার অ্যাট্রিবিউট দিয়ে, এখনো বিল্ড করি নাই। বিল্ড যখন করব তখন যেটা হবে ওইটা বুঝাইতেছি, যে বেস ইমেজ আসবে, ওটা একটা লেয়ার তৈরি হবে, পাইথন ইনস্টল হবে, ওটা একটা লেয়ার তৈরি হবে, তারপর আমার অ্যাপ্লিকেশনটা সেট আপ হবে। এই ক্ষেত্রে ধরলাম আমার ওই হ্যালো ওয়ার্ল্ডটা, ওটা রান হবে না, অ্যাপ্লিকেশন সেট আপ হবে, এটা একটা আমি এক্সট্রা এড করছি বুঝার সুবিধার্থে আর কি। তো পাইথন ইনস্টল হয়ে শেষ আর কি, আমি ধরলাম আর কি আমার অ্যাপ্লিকেশন আরো কমপ্লেক্স জিনিসপাতি আছে, ওইগুলো চলে আসছে আর কি, ওইটা ধরলাম। এই উদাহরণের সাথে অ্যাপ্লিকেশনের সম্পর্ক নাই, যেটা আমি কোড করছি এখন। তো আমার এই লেয়ারিং গুলা হয়, এবং আমি যতবার ইমেজ রান করব, যদি একবার লেয়ার তৈরি হয়ে যায়, মানে আমার বেস ওএস পাইথন ইনস্টল হয়ে গেছে, অ্যাপ্লিকেশন হয়েছে, ওগুলো আবার হবে না, ওইগুলো একবারই হয়, এবং ক্যাশ থেকে ডকার করে ফেলতে পারে। একবার বিল্ড হয়েছে, জোস, আর লাগবে না, সে অ্যাকচুয়ালি ক্যাশ থেকে সবকিছু করে ফেলে, এটা খুবই একটা ফ্যাসিনেটিং জিনিস। তো আমি একই ইমেজ ইউজ করে 100টা 1000টা কন্টেনার তৈরি করতে পারবো। এইখানে মানে তার ইনস্টলেশনে কোনো পার্থক্য হবে না, এই বিহেভিয়ার সেম থাকবে, কারণ এটা আমি চেঞ্জ করতেও পারতেছি না, আনলেস আমি এই ফাইলটা চেঞ্জ করি, মানে ডকার ফাইলটা চেঞ্জ করি, করে আবার বিল দেই, বিল না দেওয়া পর্যন্ত জিনিসটা এইরকমই থাকবে। যত কন্টেনার তৈরি করবো ওইগুলা রিড এন্ড রাইট অনলি হবে, ওইগুলোর মধ্যে জিনিসপাতি চলবে। তো এই ইমেজ থেকে কন্টেনারে যাওয়ার ওয়েটা কি, আমি আরেকটা জিনিস যদি দেখাই। যখন আমি ইমেজ থেকে কন্টেইনার রান দিই, তখন ইমেজটা কি করে আমার কার্নেলের থ্রুতে, মানে অবশ্যই ওই যে যে ওয়েটা দেখাইছি কন্টেইনার ডি হয়ে, তারপরে সি রান সি হয়ে, তারপরে আমার কার্নেলের থ্রুতে সে আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট তৈরি করে, ওই এনভায়রনমেন্টে সে তার ইমেজটা কন্টেইনারটা রান করে দেয়। ইমেজ থেকে যখন ইমেজটাকে যখন বলবো যে তুমি চলো, মানে তোমার কন্টেইনারটা চালাও, তো এই চালানোটা কিভাবে বলা হয়, এটা একটা স্টার্ট আপ কমান্ড লাগে আর কি, ঠিক আছে, এখানে একটা স্টার্ট আপ কমান্ড। এখানে টেক্সটে আমরা ফোকাস না করি, কারণ এটা আমি নিজে আঁকছিলাম আর কি বোঝার জন্য। এখানে মেইন হলো কি, যখন আমি একটা ইমেজ থাকে, ওই ইমেজ থেকে আমি একটা স্টার্ট আপ কমান্ড লাগে, যেটার কারণ যেটা দিলে সে গিয়ে কি করে ওই রিড এন্ড রাইট লেয়ারটা তৈরি করে, একদম উপরের লেয়ারটা, এবং সে একটা মেমোরির মধ্যে জায়গা নেয় রান টাইমে, মানে ধরতে পারি র্যামের মধ্যে ও জায়গা নেয়। সো বেসিক্যালি যেটা বুঝাইলাম, যে আমার যখন আমি ইমেজ থেকে ইমেজে থাকি, ওইটা অ্যাকচুয়ালি রিড অনলি লেয়ার, ঠিক আছে, ইমেজটা ফিক্স থাকে বিল্ড করার পরে। তো আমি রান যখন দিব, তখন অ্যাকচুয়ালি সে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট তৈরি করবে, এবং এটা রিড এন্ড রাইট লেয়ার, এই লেয়ারের উপরেই তৈরি হয়, এই লেয়ারের উপরেই তৈরি হয়, এগুলার লেয়ারিং বলে ডকারের ক্ষেত্রে। তো যখন এটা অফ হয়ে যাবে, একটা কন্টেনার যখন অফ করে ফেলবো, তখন এইটা গায়েব হয়ে যায়, এবং এটাতে কোনো চেঞ্জ হয়ে থাকলে ওটা অফ রাখে যায়, আনলেস আমি কোনোভাবে সেভ করে রাখি জিনিসটা। ক্লিয়ার হয়েছে আশা করি যে লেয়ারিং কিভাবে হয়। তো এই সিএমডিটা হলো কি ওই স্টার্টআপ কমান্ড, যেটা আমার ইমেজকে বলে যে তুমি কন্টেনার রান করো। এই সিএমডিটা স্পেশাল, কারণ এটা অ্যাকচুয়ালি কোনো আহ, এই কমান্ডটা বুঝায় যে আমার ইমেজটাকে স্টার্ট করার জন্য কি লাগবে। তো আমি বলেছি ইমেজটাকে স্টার্ট করার জন্য পাইথন ট্রি দিয়ে অ্যাপ্লিকেশন ডট পাই লিখলে ইমেজটা স্টার্ট হবে। এটা আমি এভাবে এর মধ্যে স্ট্রিং না দিয়ে স্পেস আকারে দিতে পারতাম, ওইটাও কাজ করতো। বোঝার সুবিধার্থে বা একদম বেসিক অর্থে আমি এভাবে দিছি যে এর মধ্যে যতগুলো স্ট্রিং দিব সে ওইভাবে গেট হিসাবে এটা বসাইতে থাকবে, এবং ওই কমান্ডটা রান করে দিবে কার ভিতরে, সে তার একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট তো তৈরি করবে, করে ওইটার মধ্যে ওই, এবং ওই এনভায়রনমেন্টে কিন্তু আমার ইমেজে যা যা ছিল সবকিছু আছে, মানে ওএস বিল্ড করছে, পাইথন ইনস্টল করছে, তারপরে আমার এই জিনিসটা রান করছে। এখানে একটা ইস্যু আছে, আমি বলতেছি ওই ইস্যুটা কি, অনেকে হয়তো অলরেডি ধরে ফেলছেন যে এটা তো চলবে না। জানি চলবে না, ইচ্ছা করে ভুলে রাখছি যাতে বুঝাইতে সুবিধা হয়। আচ্ছা, তো হ্যাঁ, এখন যেটা করবো আমি আমি এইটার ইমেজটা একটু বিল্ড করি, ঠিক আছে। সো বিল্ড কমান ইজি, ডকার বিল্ড, হ্যাঁ ডকার বিল্ড দিয়ে টি দিয়ে ট্যাগ বুঝায়, একটা ট্যাগ দিতে হয়। তো ট্যাগ নর্মালি হয় কি, আমার ডকার হাবে যে ইউজার নাম আছে ওইটা দিয়ে কুলন দিয়ে একটা নাম্বার বা ভার্সনের নাম্বার টাইপ আর কি। ও, তো এটা কাইন্ড অফ যে গিটহাবের রিপোর মতো, আমার ইউজার নেম তারপরে গিটহাব রিপোর্টটা ওই রকম আর কি। তো আমার ডকারের ডকার হাবের ইউজার নাম নেম এবং আমার ইমেজের একটা ট্যাগ দেওয়া লাগে আর কি। তো এটা যখন আমি ডকার হাবে দিতে চাই, আপাতত আমি ডকার হাবের হিসাবে এখানে আনতে চাইতেছি না। তো আমি এখানে সিম্পল একটা নাম দিয়ে দিই টেস্ট আর কি, আমার ওই রকম ফরম্যাটে না দিয়ে আমি সিম্পল টেস্ট দিয়ে দিই, ওইটা দিয়ে আমার লোকালি কাজ চলে যাবে, ঠিক আছে। তো ডট দিলাম, ডট দ্বারা বুঝাইছি যে আমার এটা কোথায় আছে, আমার ডকার ফাইলটা তো রুটেই আছে, সো ডট দিলেই চলবে আর কি, ঠিক আছে। অন্য জায়গায় থাকলে ওই যে বললাম আমার ডিফাইন করতে হতো কোন জায়গায় আছে। তো এটা দিলে আমার বিল্ড হবে। তো বিল্ড হল আমার এটা একটু তাড়াতাড়ি হওয়া উচিত, এবং হয়ে গেছে একটু তাড়াতাড়ি, কারণ অ্যাকচুয়ালি আমার এই পাইথনের ইমেজটা অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে। তো থাকার কারণে এটা অ্যাকচুয়ালি নামানো হয় না। আপনি যদি সেম জিনিসটা রান করেন, আপনার একটু সময় লাগবে। কি অর্থে সময় লাগবে, যে সে আগে পাইথন না থাকলে সে কি করবে, পাইথন ডকার থেকে নামাবে, তো এই নামানোর জিনিসটা একটু টাইম কনজিউমিং, তো এই টাইম এখানে লাগবে। আর বাকি আমি অবশ্যই এটা টেস্ট করছিলাম, সো আমার যে
এই যে সে এখানে কিন্তু দেখাইছে যে সে কিন্তু ক্যাশ থেকে পড়ছে, এগুলা দেখলে আপনারা বুঝবেন যে সে কি করছে। সে কিন্তু এখানে লিখছে যে সে এই ফার্স্ট স্টেপটা অ্যাকচুয়ালি ক্যাশ থেকে করছে, মানে তার অলরেডি ক্যাশিং করা আছে জিনিসটা, লেয়ারটা, এই জন্য সে নতুন করে এটা করতে যায় নাই। সিম্পল, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এটা রান করি, আমি তো বিল করলাম, ইমেজ বিল্ড হয়ে গেছে, আমার রিড লেয়ার ফুললি পারফেক্টলি রেডি। এখন রিড লেয়ার থেকে আমি রাইট লেয়ারে যাব। তো আমি কি দিব, ডকার রান কমান্ড। বিল করছি, তারপরে ডকারে বলবো রান করো। যখন ডকারে রান করতে বলতে হয় যে কোন ইমেজটা রান করবো, কারণ হতে পারে হাজারটা ইমেজ আছে। আমার ইমেজের নাম তো আমি দিছি, একটা ট্যাগ দিছি না, টেস্ট। তো আমি ডকার রান টেস্ট দিব, এবং বলছে যে পাইথন কান্ট ওপেন ফাইল সামথিং, মানে এই ফাইল সে পায় নাই। কেন পায় না, এখানে খুবই সুন্দর একটা জিনিস, কেন পায় না আমি বুঝাই, ঠিক আছে। এখানে যেটা হয়, আমি এখানে করে রাখছি, এই যে আমার এই যে কম্পিউটার আছে, ঠিক আছে, এবং এই আমার কন্টেনার তৈরি হয়েছে। এখন এই অ্যাপ্লিকেশন ডট পাই আমার লোকাল পিসিতে আছে। এইটারে আমাকে লোকাল পিসিতে রেখে আমি কন্টেনারের ভিতরে তো ওই যে ওএস আসছে, পাইথন ইনস্টল হয়েছে, এবং আমি বলছি রান করো কাকে, অ্যাপ্লিকেশন ডট পাই কে। এখন কথা হলো তার মধ্যে তো অ্যাপ্লিকেশন ডট পাই নাই, তার মধ্যে অ্যাপ্লিকেশন ডট পাইটা তো নাই। তো সে রান করবে কেন, এই জন্য বলছে যেটা পায় নাই। তো যেটা করতে হয়, এটাকে তুলে নিয়ে আমার ভিতরে রাখতে হয়। তো ওইটা আমরা করি এইভাবে, কপি কমান্ড দিয়ে। কপি কমান্ড দিয়ে আমার এই রুটে যা আছে তুলে নিয়ে কন্টেনারের রুটে রাখো, এই রুটে যা আছে তুলে নিয়ে কন্টেনারের রুটে রাখো, তাহলে সেটা রেখে দিই। জোস। তো রাখার ফলে এখন যদি আমি আবার আবার এখন আমি রান করলে কিন্তু রান হবে না, সেম এররই দিবে। কারণ কারণ কি বোঝা উচিত যে আমার ইমেজ কিন্তু সেমই, মানে আগে এরর সহ যে ইমেজটা ছিল ওইটাই রয়েছে, ওইটা চেঞ্জ হয় না। আমি যতক্ষণ না আবার বিল্ড করব ওইটা চেঞ্জ হবে না। তো ওই এরর দিয়ে এবার সে রান করতে গেছে, তো যার ফলে আমার এখন কি করতে হবে, আমার আবার বিল্ড করতে হবে। সেম আমি করি, সমস্যা না, ওভাররাইট হয়ে যাবে। তো তারপরে আমি যদি এখন রান দেই, এখন ঠিকঠাক রান হচ্ছে, মাশাআল্লাহ। সো অস্থির। এখন আমরা নর্মাল রান করতে পারলাম, আমাদের কন্টেন্টটা রান হইলো। এখন আমি আর কিছু কমান্ড দেখাইতে পারি এখানে। আহ আচ্ছা, যেমন আমি ডকার পিএস আছে, পিএস দ্বারা বোঝায় প্রসেস স্ট্যাটাস। আমার যতগুলা কন্টেইনার রানিং আছে ওইগুলা সে এখানে লিস্ট করে দিবে আর কি। তো আমার যে এখানে অনেকগুলা নাম দেখতে পারি আমরা ইমেজের, কিন্তু আমি যেটা রান করছি, যেটার নাম টেস্ট দিছিলাম, ওইটা এখানে নাই। কারণ ওইটা অ্যাকচুয়ালি রান হয়ে অফ হয়ে গেছে, কারণ তার আমি তো এইটা রান করা, এটা রান হয়ে যে সময় শেষ হয়েছে সে অ্যাকচুয়ালি অফ হয়ে গেছে। তো আমি যদি অ্যাকচুয়ালি ডকার পিএস টেস্ট স্ল্যাশ এ দেই, তাইলে আমি অ্যাকচুয়ালি, আমার অনেকগুলো ইমেজ আছে, সরি, এই যে টেস্টটা পাইতেছি যেটা এইমাত্র আমি তৈরি করছি। তো ডকার পিএস ড্যাশ এ মানে অল বুঝায়, যেগুলো অফ হয়ে গেছে, মানে আমার একটা কন্টেইনার চলে থেমে গেছে, ঠিক আছে, স্টপ হয়ে গেছে, ওইটাও লিস্ট করে দেয়। ড্যাশ এ দিলে অল বুঝায় প্রসেস, যেটা কি থেমে গেছে। আর জাস্ট পিএস দিলে যেগুলো চলতেছে ওইগুলাই দেখে আর কি। আচ্ছা, এটা বুঝলাম আমরা। এখন আমরা আরেকটা জিনিসে আসি, যে সাপোজ আরেকটা জিনিস বুঝে আমি আজকেরটা শেষ করব। নেক্সট আমরা আরো জোস জোস জিনিস দেখবো। হ্যালো ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশ, এটা এড করলাম, ঠিক আছে। এবং এটা এড করার ফলে এখন আমার কি করতে হবে, আবার বিল্ড করে জিনিসটা নিতে হবে, যেটা আমি চাই। সাপোজ এটা বিরক্তিকর না, যে আমি কেন আবার বারবার বিল্ড করবো আর কি। তো আমি যদি এখন আহ, ইয়ে করি, ডকার রান দেই, ডকার রান টেস্ট দেই, আসলে কিন্তু জিনিসটা চেঞ্জ আসে নাই। যদি আমি অ্যাপ্লিকেশনের মধ্যে চেঞ্জ করছি, সেভও দিছি, কিন্তু আসে নাই। তো আমি চাই যে আমি কোনো কিছু চেঞ্জ করলে আমার যাতে বারবার বিল্ড করতে না হয়। তো ওই ক্ষেত্রে কি করা যায়, ওই ক্ষেত্রে আমরা মাউন্টিং করতে পারি আর কি। মাউন্টিংটা কিভাবে হয় আমি যদি বুঝাই, যে সাপোজ আমার এই রিড ফাইলের মধ্যে একটা, সাপোজ আমার কন্টেনার আছে, এই যে কন্টেনারটা। তো কন্টেনারের কোনো একটা, এই যে অ্যাপ্লিকেশনটা তো আমি তাকে নিছি, এখানে নিছি, নিয়ে আমি তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিলাম। এটার এই মাউন্টিং করলে সহজ অর্থে, যে আমার এইখানে কিছু চেঞ্জ হলে যাতে তোমার ওই জায়গায়ও চেঞ্জ হয়, মানে আমার লোকাল কোনো ফাইলে যদি চেঞ্জ হয় তোমার ওই জায়গায়ও যাতে ওইটা চেঞ্জ হয়, এটা বলে দিলাম, ঠিক আছে। বলে দিলে তাইলে কি হবে, তখন আমার কোনো কিছু চেঞ্জ হলে সে ওটা ধরে নিতে পারবে আর কি, তাকে আবার বিল্ড করতে হবে না। সে অ্যাকচুয়ালি চেক করতেছে আমার এই জায়গার মধ্যে, চেক করতেছে কিছু চেঞ্জ হয়েছে কিনা, হইলে সে তার ওইটার মধ্যে রিড এন্ড রাইট অটোমেটিকলি ওটা আপডেট করে দিবে, তারে আবার বিল্ড করতে হবে না আর কি। যেহেতু সে লুক আফটার করতেছে, মানে এটা রানিং কন্টেনারটা চেক করতেছে যে কিছু চেঞ্জ চেঞ্জ হইতেছে কিনা। ইমেজ কিন্তু সেমই রয়েছে, ইমেজে কোনো পার্থক্য আসে নাই। পার্থক্য যেটা হয়েছে যে আমার লোকাল ফাইলেও সে এই কন্টেনারটা লুক আফটার করতেছে, কিছু চেঞ্জ হলে তার ওইটার মধ্যে চেঞ্জ হয়ে যায়। তো ওইটা করে কিভাবে, ওটার ভলিউম বলে আর কি, ভলিউম মাউন্ট করা। তো ডকার রান তো হবেই, দিয়ে ড্যাশ ভি ভলিউম
দিয়ে আমার এই যে কমান্ড চলে আসছে অলরেডি পিডব্লিউডি, মানে আমি এখন যে জায়গায় আছি, যে রুটে আমার লোকাল পিসির মধ্যে যে লোকেশনে আছি, ওইটার সাথে মাউন্টিং করতে হবে আমার অ্যাপ্লিকেশনের রুটের, কারণ আমি নিছি কোথায় তাকে, আমি তাকে নিছি আমার অ্যাপ্লিকেশনের রুটে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের রুটে করতে হবে। করে আমি যদি টেস্ট দিই, তাইলে এটা রান হওয়া উচিত। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো গিয়ে ড্যাশ ওয়াই দ্বারা ওয়ার্কিং ডিরেক্টরি বোঝায়, মানে আমার কোন জায়গায় আমার অ্যাপ্লিকেশনটা রান হবে। ঠিক আছে, তো ওইটাও তো রুটই হবে, কারণ আমি কন্টেনারের রুটে নিছি জিনিসটাকে। তো দিয়ে আমি এখন টেস্ট রান দিই যদি, তাইলে অ্যাকচুয়ালি সে এরর দিতেছে। ঠিক আছে, সে বলতেছে ডট সে চিনে না। এটা কেন হয়, আবার ইচ্ছা করেই করছে এই ভুলটা, যে কেন হয় বোঝানোর জন্য। যে এটা বুঝি আমরা যে এটা একটা কন্টেনার, তার বেজ ইমেজ আছে, বেজ ইমেজের মধ্যে পাইথন ইনস্টল করছে। এখন তার ওয়ার্কিং ডিরেক্টরি কি আমি জানি না, আমি তার রুট কি ওইটা আমি ডট দিয়ে বলছি যে তুমি রুটের মধ্যে এই কমান্ডটা মানে আমার ইয়ে করো আর কি, মানে আমি এখানে কি করছি যে তার রুটের সাথে আমার ফাইলের চেঞ্জ গুলা দেখতে বলছি। কিন্তু কথা হলো তার রুটের সাথে এই অ্যাপ্লিকেশন চেঞ্জ দেখে লাভ কি, তার যদি ওয়ার্কিং ডিরেক্টরিটা ডিফারেন্ট হয়। ঠিক আছে, তখন আপনি বলতে পারেন আমি তো ওয়ার্কিং ডিরেক্টরি ডট দিছি, তখন তার ওয়ার্কিং ডিরেক্টরি আর তার রুট, মানে যে কন্টেনার রান হয়েছে, যে ইমেজ ইউজ করে সে রান হয়েছে, তার ওয়ার্কিং ডিরেক্টরি এবং তার রুট সেম নাও হতে পারে। যার ফলে এটা অ্যাকচুয়ালি রান করে নাই। সো আমি যদি একটা সিম্পল ডিফাইন্ড ওয়েতে যাই, ডিফাইন্ড ওয়েতে বলতে আমি এটা ডট ডটই থাক, সমস্যা না, আমি ওইটাও নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি দেখাবো যে এখানে ওয়ার্কিং ডিরেক্টরি বলতে ওয়ার্ক ডির বলতে একটা জিনিসই আছে। তো ওইটা আমি অ্যাকচুয়ালি স্ল্যাশ এফ দিয়ে দিতে পারি, তো এখানে দিতে পারি, আমি এখানে না দিয়ে আজকে আমি কমান্ড দিয়েই দেখাই দিই। ঠিক আছে, কমান্ড দিয়ে এটা করা যায় যে ডকার রান, আমি ড্যাশ বি দিলাম, দিয়ে আমার লোকাল ফাইলের সাথে তুমি মাউন্ট করো তোমার কন্টেনারের ড্যাশ এফ ফোল্ডারকে। কেন? কারণ আমি বলে দিতেছি যে তোমার ওয়ার্কিং ডিরেক্টরি হবে ড্যাশ এফ ফোল্ডার, এটা আমি ডিফাইন করে দিচ্ছি, আমি রুট বলি নাই, কারণ রুট বললে কিন্তু ডিফারেন্স হতে পারে। তার রুট কি, তার ওয়ার্কিং ডিরেক্টরি কি, দুইটা ডিফারেন্স হতে পারে, যার কারণে আমাকে এই রুটটা দিছিল আগে। তো এটা দিয়ে যদি আমি টেস্ট দিই, চেঞ্জ পাইছে, মাউন্ট করতে পারছে, অস্থির জিনিসপাতি। তো এরকম অস্থির জিনিসপাতি আমরা নেক্সট ক্লাসেও করবো। আজকে একটা শেষ করে, আমি জানি না কত সময় গেছে, আমার অ্যাকচুয়ালি টাইমের হিসাব নাই। সো ওকে, থ্যাংক ইউ।